নমস্কার, সুজাতার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি লাউ দিয়ে মুসুর ডাল। লাউ দিয়ে মুসুর ডাল বানানোর জন্য আমরা ছোট একটু পরিমাণে লাউয়ের টুকরো নিয়ে নেব। এবার লাউটার সব খোলাগুলো একে একে আমরা ছাড়িয়ে নেব। এবার লাউয়ের খোলাগুলো যখন ছাড়ানো হয়ে যাবে তখন লাউগুলোকে আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। বেশি বড় টুকরো করবেন না, তাহলে লাউগুলো গলতে সময় লাগবে। দেখুন, লাউগুলো আমরা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমরা 100 গ্রাম মুসুর ডাল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে রেখে দেব। এবার একটা প্রেসার কুকারের মধ্যে 1 চা চামচ সরষের তেল নিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একটা ছোটো এলাচ আর একটা ডালচিনির টুকরো দিয়ে দেব। তারপরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো কুচো করে কেটে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা ভাজতে থাকব। এবার দেখুন, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে দিয়ে আমরা মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কেটে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দেব। দিয়ে আমরা মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো ধিমি আঁচ করে। মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর তেল ছাড়বে তখন এর মধ্যে আমরা ধুয়ে রাখা লাউ আর মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে আমরা লাউ আর মুসুর ডালটা ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব আর ভালো করে আমরা এটাকে কষতে থাকব। এবার গ্যাসটাকে আমরা মিডিয়াম ফ্লেম করে দেব। করে আমরা লাউ আর মুসুর ডালেরটাকে ভালো করে আমরা ভেজে নেব। যখন এটা ডালটা লাউটা ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা 5 কাপ জল দিয়ে দেব। আপনি আপনার পরিমাণ মতো জল দেবেন, যেরকম ডালের গ্রেভিটা রাখতে চাবেন সেই পরিমাণ জল দেবেন। এবার আমরা প্রেসার কুকারের মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেব। দিয়ে এবার আমরা প্রেসার কুকারটাকে বন্ধ করে দিয়ে 1 সিটি দেব, কারণ 1 সিটিতে ডাল লাউ দুটোই গলে যাবে। দেখুন 1 সিটি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। যতক্ষণ না প্রেসার কুকারের থেকে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে আমরা এটাকে খুলব না। হাওয়া বেরিয়ে যাওয়ার পর খুলে দেখব ডালটাও গলে গেছে, লাউটাও গলে গেছে। এবার আমরা এটাকে একটা বাসনের মধ্যে খালি করে নেব। এটাকে আপনি রুটির সাথে, ভাতের সাথে, দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন।